গেল শনিবার অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। বর্তমানে তাদেরকে নিউ ইয়র্কের একটি কারাগারে রাখা হয়েছে। এদিকে মাদুরো ও তার স্ত্রীর মুক্তি চেয়ে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিক্ষোভ করেন হাজার হাজার নারী। এ সময় বিক্ষোভকারী নারীরা হাতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। বিক্ষোভে অংশ নেওয়া ক্যারোলিনা নামের এক নারী বলেন, আমরা আমাদের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি এবং আমাদের প্রথম নারী যোদ্ধা সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানাতে এখানে জড়ো হয়েছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 1994 সালে হুগো চাভেজকে মুক্ত করার পর থেকেই মাদুরো আমাদের পথপ্রদর্শক, আর আমরা তার সঙ্গেই আছি। তিনি আরও বলেন, মাদুরো ফিরে না আসা পর্যন্ত রাস্তা ছাড়ব না। গেল শনিবার ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। এতে মার্কিন বাহিনী দেশটির সামরিক ঘাঁটি ও যোগাযোগ কেন্দ্রগুলোতে ভয়াবহ হামলা চালায় এবং মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, ওই অভিযানে 150টিরও বেশি বিমান অংশ নেয় এবং এতে ভেনেজুয়েলা ও কিউবার সদস্যসহ অন্তত 80 জন নিহত হয়। এদিকে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। মেক্সিকো, ব্রাজিল, কলম্বিয়া ও চিলিসহ একাধিক লাতিন আমেরিকার দেশ এবং ব্রিক্স সদস্য রাশিয়া ও চীন এ ঘটনার নিন্দা জানিয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। জাহিদুল ইসলাম, কালবেলা।